আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা সবাই চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার। কিছু গুরুত্বপূর্ণ কথা এর ভিতর বলবো। আজকে নিউজ 24-এ একটা নিউজ দেখলাম, সেটা হলো একটা মানুষ 12 বছর পর্যন্ত বিদেশে কাজ করছে, প্রবাস জীবন ছিল তার। একটা সময় সে ঘরে আসে, ঘরে আসার পরে তার ঘর থেকে বাই করে দেয় তার বাচ্চা এবং তার বউ, ঠিক আছে? তার রাস্তায় বাই করে দেয়, সেই লোকটা রাস্তায় শুয়ে রয়েছে আর তারে নিয়ে নিউজ করা হয়েছে, ঠিক আছে? এই আসলে এই কিছু কিছু এই নিউজ থেকে অনেক কিছু মানুষকে শিক্ষা দেয়। কিছু কিছু এগুলি আপনারা মানে বিবেচনা করে দেখবেন নিজের সাথে। অনেকে এই ভুলটা করে। সেই মানুষটার ইতিহাস হলো, সে কিন্তু অনেক আগে, প্রায় 25 বছর আগে, তার 20-25 বছর আগে বিয়ের পর তার নিজের সম্পত্তি সব কিছু বিক্রি করে, ভাই বোন মা বাপ ছেড়ে সে তার স্ত্রীর সাথে তার স্ত্রীর বাসায় থাকতো, ঘর জামাইয়ের মতো, ঠিক আছে? সব কিছু সম্পত্তি বিক্রি করে একটা পর্যায়ে সে বিদেশে যায়। বিদেশে যায় সে কঠোর পরিশ্রম করে, যত টাকা ইনকাম করে সব কিছুই তার বউ পোলাপান্ডে দিত। হুম। এখন সমস্যাটা কোথায় ভাই? এই ভুলটা আসলে প্রবাসে আমি দেখছি অনেক মানুষই করে। সেইটা হলো বউ মানে যেমনি তেমনি আর কি ছাইড়ে দেয়। বিদেশ আসার পর বউ যদি বলে আমার তোমার বাপের বাসায় থাকতে মন চায় না, এত কষ্ট করতে ভালো লাগে না, ঠিক আছে? তখন হয় কি, স্বামীও চিন্তা করে হ্যাঁ আমার বউটা একা আছে, তো ঠিক আছে তোমার মার বাসায় থাকো আমি যতদিন না আসি। এই ভুলটা হলো সবচেয়ে বড় ভুল, ঠিক আছে? আপনি থাকেন এমনিতেই দূরে, আর একটা মেয়ে মানুষ যদি আপনার স্ত্রী সে আপনার বাসায় থাকে, সে সবচাইতে বেশি নিরাপদ থাকে, ঠিক আছে? সে একটা কিছু করলে আপনার মা আছে, ভাই আছে, বোন আছে, তারা কিন্তু এটা চোখে পড়ে বা আপনারা জানাইতে পারে, যে কোনো খারাপ কিছু দেখলে আপনার জানাইতে পারে। আপনি এই বউটা যখন মানে তার মার বাসায় রাখবেন, ঠিক আছে, বুঝলাম আপনার কোনো বাচ্চা নাই, ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু দেখেন বউরে ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসলে তো আর সেই বউ আর বউ থাকে না, ঠিক আছে? আর সবচেয়ে কথা হলো, নিজের মা বাবার উপরে আসলে এই দুনিয়াতে আর কিছুই আপন নাই, ঠিক আছে? মা বাবার পরে তারপর আসে বউ, ঠিক আছে? তা বউ কখনো আগে আসে না। আপনি নিজের ঘর বাড়ি নিজের অস্তিত্ব সব কিছু বিক্রি করে দিলেন একটা মেয়ের জন্য। যে মা বাপ আপনারা ছোট থেকে বড় করছে, তার কথা শুনে, তার একটা একটা মেয়ের কথা শুনে আপনি সব কিছু বিক্রি করে বিদেশে আসলেন, তাদের বঞ্চিত করলেন। আপনি কি এর ফল পাবেন না? অবশ্যই পাবেন। জানি না এই নিউজটা কে করছে, যে সাংবাদিক করছে। হ্যাঁ, আমার মতে ওই মানুষটা তার প্রাপ্য ফল পাইছে। সে যেরকম তার বাপ মার সাথে করছে, সব কিছু ছাইরে একটা মেয়ের ভরসায় তার শ্বশুর বাড়িতে যাই নিজের জীবন যাপন করছে, ঠিক আছে? এইটার আসলে ওর হবারই কথা ছিল। এরকম একটা খারাপ দিন যে আসবে, এটা স্বাভাবিক, এটা আসারই কথা। মানে অতি বউ ভক্ত হইলে যা হয় আর কি, ঠিক আছে? হুম। আমিও বিদেশ থাকি, আমি কুয়েত থাকি। তো আমার কথাটা আপনারা কেউ রাগ করবেন না। যারা এখনও পর্যন্ত অনেকেই আছে যে ভুল করেন, বউ রাইখে দেন শ্বশুর বাড়িতে, ঠিক আছে? এইটা মোটেও করবেন না। তার ফলাফল কিন্তু খুবই ভয়ঙ্কর হবে ভাই। হয়তো হয়তো 100-তে 1জন কি 2জন হইতে পারে ভালো, এরকম না সব মেয়েরাই খারাপ, ঠিক আছে? সব মেয়ে যে একরকম হবে ওরকম কিছু না। কিন্তু আপনারা সতর্ক থাকলে তো মনে করেন যে এইরকম দুর্ঘটনাগুলি আর ঘটে না, ঠিক আছে? তা আপনারা সবসময় চেষ্টা করবেন এই সব এত প্রেম প্রীতি বউর সাথে এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন, ঠিক আছে? যাতে আপনিও নিরাপদ থাকেন, আপনার পয়সাও নিরাপদ থাকে, আপনার একটা সুন্দর ভবিষ্যৎ হয়, আপনার বাচ্চার একটা সুন্দর ভবিষ্যৎ হয়, ঠিক আছে? এখন এই মানুষটারে দেখেন, সাংবাদিক যখন ফোন করছে তার স্ত্রীকে, স্ত্রী সোজা সোজা বলে দিছে যে সে আমার স্বামী না, তার সাথে 4 মাস আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। তার নিজ সন্তানরা বাবারে রাতেবেলা গাড়িতে ওঠায়, সে এখন রাস্তায় শুয়ে রাখছে। দেখেন, তারা কিন্তু আপন করে নেওয়ার মতন কেউ নাই। এখন বাচ্চারা কেন এরকম করলো? আসলে কি এখানে আরেকটা ভুল হলো, মানুষ অনেক দিন, বেশি দিন বিদেশে থাকতে চায়, ঠিক আছে? ফ্যামিলির কথা চিন্তা করে, পরিবারের চিন্তা করে। এইটা আসলে কি বাচ্চা যখন বড় হওয়ার সময় হয়, তখনই মানে যেমন 5-7 বছর হয়ে গেছে, সেই সময় একটা মানুষের বিদেশটা ছাড়া দরকার। আর দেশে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য নিয়ে, ইনকাম কম হোক কিন্তু তার ওইটাতে মনোযোগ দেওয়া দরকার, ঠিক আছে? কারণ
পোলাপান যদি বড় হওয়ার সময় বাপ কাছে না থাকে, সে পোলাপান সহজে মানুষ হইতে চায় না। মারে কেউ ভয় পায় না, কিন্তু বাবারে কিন্তু সবাই ভয় পায়। এখন এই পোলাপান বড় হয়ে যাওয়ার পর যখন দেখছে যে না, বাপে এখন ইনকাম করতে পারতেছে না, এর রাইখে লাভ কি? ঠিক আছে, বাপ অসুস্থ, বিদেশ থেকে আইছে, বাচ্চারা কি করছে, তারে মনে করেন যে রাস্তায় ফালাই দিয়ে আইছে। ঠিক আছে, তা আমরা চাই না এরকম আরও মানুষের জীবনে এরকম কিছু হোক। আমি একজন প্রবাসী, আমিও চাই যে আপনারাও ভালো থাকেন। ঠিক আছে, সবাই ভালো থাকুক। তা আমার কথায় কোনো কিছু ভুল হলে আপনারা মাপের চোখে দেখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।